নমস্কার, জয় মা কালী। আমি প্রশান্ত চক্রবর্তী, ইজিওয়ে লার্নিং ক্লাসেসের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি। তো তোমরা সবাই জানো যে আমাদের ইএলসি থেকে প্রত্যেকদিন বিভিন্ন টপিকের উপর নতুন নতুন ভিডিও আপলোড করা হয় আমাদের ইউটিউব চ্যানেল ইজিওয়ে লার্নিং ক্লাসেসে। সো লাস্ট আমরা যে টপিকটা স্টার্ট করেছিলাম দ্য সোলার সিস্টেম, সোলার সিস্টেমের যে সেকেন্ড ক্লাসটা ছিল আমাদের, সেটাতে আমরা কভার করেছিলাম আমাদের ইনার প্ল্যানেট। সো আজকে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে কি আমাদের আউটার প্ল্যানেটস, দ্য সোলার সিস্টেম আউটার প্ল্যানেটস। সো লাস্ট যেদিন সেকেন্ড ক্লাসে যখন আমরা প্ল্যানেট শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে আমাদের চারটা দুটো ভাগে প্ল্যানেটগুলোকে ভাগ করা যায়, ইনার প্ল্যানেট এন্ড আউটার প্ল্যানেট। আউটার প্ল্যানেটের মধ্যে কোনগুলি আসে? জুপিটার, ইউরেনাস, নেপচুন এন্ড স্যাটার্ন। এবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি জুপিটার। এবার জুপিটারের ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কি, জুপিটার ইজ দ্য largest planet in the solar system. Jupiter is the largest planet in the solar system. Next যেটা আসে, জুপিটার তার নিজের অ্যাক্সিসে ঘুরতে কতটুকু সময় লাগে? So the answer is Jupiter takes only 9 hours. Jupiter takes only 9 hours 56 minutes 56 minutes to rotate its own axis. To rotate its own axis. জুপিটার তার নিজ অক্ষে আবর্তন করতে সময় কত লাগবে? 9 ঘন্টা 56 মিনিট। নেক্সট যেটা আসে প্রশ্ন, যে জুপিটার কি বলে সূর্যকে, সূর্যের অক্ষের চারদিকে ঘুরতে কতটুকু সময় নেয়? সো দ্য আনসার ইজ জুপিটার টেকস 11 months to orbit the sun. সূর্যের চারিদিকে পরিক্রমা করতে জুপিটারের সময় কত লাগে? 11 বছর 11 মাস। জুপিটারের নেক্সট যে ফিচারসটা আসে, দ্যাট ইজ জুপিটার ইজ দ্য fastest planet in the solar system. সোলার সিস্টেমের সবচেয়ে ফাস্টেস্ট প্ল্যানেট কোনটা? ফাস্টেস্ট প্ল্যানেট হচ্ছে কি আমাদের জুপিটার। নেক্সট যেটা আসে দ্য অ্যাটমসফিয়ার। এবার আসে অ্যাটমসফিয়ার অফ জুপিটার। Jupiter's atmosphere is mainly composed of hydrogen and helium. জুপিটারের অ্যাটমসফিয়ার কি দিয়ে গঠিত? হাইড্রোজেন এন্ড হিলিয়াম। এবার আসে স্যাটেলাইটস। জুপিটারের স্যাটেলাইট নাম্বার অফ স্যাটেলাইটস কত? 67। জুপিটারের উপগ্রহের সংখ্যা কত? 67। সো দ্য নাম্বার অফ satellites the number of satellites of Jupiter is the highest about
67। সৌরজগতের যে 8টা গ্রহ আছে সেই 8টা গ্রহের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ উপগ্রহ যে গ্রহটার আছে তার নাম কি? তার নাম হচ্ছে গিয়ে জুপিটার। জুপিটারের উপগ্রহের সংখ্যা কত? 67। 67টা উপগ্রহ আছে আমাদের কিসের? জুপিটারের। নেক্সট যেটা আসে, জুপিটারের যে 67টা স্যাটেলাইট আছে তার মধ্যে সবচেয়ে বড় স্যাটেলাইট কোনটা? এবার দেখো, জুপিটারের যে সবচেয়ে বড় স্যাটেলাইট যেটা, সেটার নাম হচ্ছে গ্যানিমেড, এবং গ্যানিমেড ইজ লার্জেস্ট স্যাটেলাইট অফ সোলার সিস্টেম অলসো। সো দ্য লার্জেস্ট satellites of the solar system is Ganymede, which is a satellite of জুপিটার। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় স্যাটেলাইটের নাম কি বা উপগ্রহের নাম কি? গ্যানিমেড। এবার এই গ্যানিমেড কার উপগ্রহ? জুপিটারের উপগ্রহ। নেক্সট যেটা আসে, ক্যালিস্টো is the second largest satellite of Jupiter. Callisto is the second largest satellite of Jupiter and third largest of the solar system. জুপিটারের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? গ্যানিমেড, যেটা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। নেক্সট, জুপিটারের সেকেন্ড লার্জেস্ট স্যাটেলাইটের নাম কি? Callisto. Callisto is the second largest satellite of Jupiter and third largest of the solar system. সৌরজগতের তৃতীয় বৃহত্তম স্যাটেলাইটের নাম কি? Callisto, যেটা জুপিটারের সেকেন্ড। Next, Io is the third largest satellite of Jupiter and fourth largest of the solar system. জুপিটারের থার্ড লার্জেস্ট বা তৃতীয় বৃহত্তম উপগ্রহের নাম কি? লু। লু ইজ দ্য থার্ড লার্জেস্ট স্যাটেলাইট অফ জুপিটার, এবং এই লু আবার কি? সৌরজগতের চতুর্থ বৃহত্তম উপগ্রহ। তাই দেখো, স্যাটেলাইটের মধ্যে আমরা কি কি দেখলাম? জুপিটারের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? জুপিটারের গ্যানিমেড, যেটা সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। তারপর কি দেখলাম আমরা? ক্যালিস্টো। ক্যালিস্টো ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট স্যাটেলাইট অফ জুপিটার, বাট সৌরজগতের কততম? তৃতীয়। দেন আমরা কি দেখলাম? লু। লু উপগ্রহটা কিটা? জুপিটারের তৃতীয় বৃহত্তম উপগ্রহ, কিন্তু সৌরজগতের স্থান কত তার? চতুর্থ। এই গেল আমাদের জুপিটার। নেক্সট আসে কি? ইউরেনাস। চলো, নেক্সট আমাদের কি আসে? নেক্সট আসে আমাদের ইউরেনাস। এবার ইউরেনাসের ফার্স্ট পয়েন্ট কি? ইউরেনাস is the third largest planet
ইউরেনাস ইজ দ্য থার্ড লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। এবার দেখো ইউরেনাস আর নেপচুন, যেটা ইউরেনাসের পরে আমি তোমাদের পড়াবো, ইউরেনাস আর নেপচুন এমন দুইটা প্ল্যানেট, এই দুইটার একটা আলাদা ফিচার্স আছে। কি? একমাত্র এই দুইটা উপগ্রহ আছে যেগুলোর আবিষ্কার টেলিস্কোপের ব্যবহার করে করা হয়েছে। কারণ কি? কারণ বাকি যে 6টা থাকে, মার্কেট হোক, ভিনাস হোক, জুপিটার হোক, আর্থ হোক, এগুলি খালি চোখে পৃথিবী থেকে খালি চোখে, আর্থ হতো না, বাকি যেগুলি জুপিটার, ভেনাস, মার্কারি, মার্স যেগুলি আছে এগুলি কি খালি চোখে পৃথিবী থেকে দেখা যায়। বাট ইউরেনাস আর নেপচুন এমন দুটো উপগ্রহ যেগুলিরে খালি চোখে পৃথিবী থেকে দেখা যায় না, এগুলি দেখতে গেলে টেলিস্কোপের দরকার পড়ে। এবং টেলিস্কোপের ব্যবহার করে প্রথম যে গ্রহের আবিষ্কার করা হয় সেই গ্রহের নাম কি? সেই গ্রহের নাম ইউরেনাস। কবে করা হয়? 1781 খ্রিস্টাব্দে। সো ইউরেনাস ওয়াজ দ্য first planet Uranus was the first planet in the solar system to be discovered through a telescope by William Herschel in 1781। সৌরজগতের প্রথম গ্রহের নাম কি? ইউরেনাস, যেটার আবিষ্কার টেলিস্কোপের ব্যবহার করে করা হয়। কে করেন? উইলিয়াম হার্শেল। কোন বছর করেন? 1781 খ্রিস্টাব্দে। নেক্সট যেটা আসে, like Venus, it also revolves clockwise east to west। ভেনাসের মতো কি ইউরেনাসও তার নিজ অক্ষে ইস্ট টু ওয়েস্ট মানে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে। নেক্সট যেটা আসে অ্যাটমসফিয়ার। The atmosphere of this planet is dominated by hydrogen and methane gas। ইউরেনাসের যে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল আছে সেটাকে ডমিনেট করে কি দুইটা গ্যাস, কি কি? হাইড্রোজেন এন্ড মিথেন। এবার আসো স্যাটেলাইট। দ্য নাম্বার অফ স্যাটেলাইট of Uranus, the number of satellite of Uranus is about 27। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কত? 27। নেক্সট যেটা আসে the number of rings বা বলয়, the number of rings বা বলয় যেটাকে বলা হয়, the number of rings of this planet is 13। ইউরেনাসের বলয়ের সংখ্যা কত বা রিংয়ের সংখ্যা কত? 13। এবার প্রশ্ন আসে সেই বলয়গুলি কি দিয়ে গঠিত হয়? The answer is the rings
of this planet, the rings of this planet are made only of ice blocks, মানে বরফ খণ্ড দিয়ে গঠিত, আইস ব্লকস। সো আমাদের ইউরেনাস কমপ্লিট। নেক্সট যেটা আসে সেটা কি নেপচুন। চলো নেক্সট আমাদের কি আসে, নেক্সট আসে নেপচুন। নেপচুনের ফার্স্ট পয়েন্ট কি, নেপচুন ইজ দা fourth largest planet in the solar system. সৌরজগতের চতুর্থ বৃহত্তম প্ল্যানেট বা গ্রহের নাম কি, নেপচুন। নেক্সট, the period of orbital motion, the period of orbital motion of this planet is 16 hours 7 minutes 7 minutes। নেপচুনের অরবিটাল মোশনের পিরিয়ড কত, 16 ঘন্টা 7 মিনিট। নেক্সট যেটা আসে অ্যানুয়াল মোশন। দ্য অ্যানুয়াল মোশন of this planet, the annual motion of this planet is 164 years, 164 বছর। অ্যানুয়াল মোশন বা বার্ষিক গতি সময়কাল কত, 164 বছর। নেক্সট যেটা আসে, এই গ্রহের আবিষ্কার কে করেন, নেপচুনের আবিষ্কার কে করেন। দেখো, it was discovered by William Herschel. It was discovered by William Herschel based on Newton's law of gravitation. It was discovered by William Herschel based on Newton's law of gravitation. এবার আসে নাম্বার অফ রিংস, কতটা রিংস আছে বা বলয়। আনসার ইজ দ্য নাম্বার অফ রিংস the number of rings is 6, বলয়ের সংখ্যা কত, 6। এবার প্রশ্ন আসে রিংস বা বলয়গুলি কি দিয়ে গঠিত। the answer is ice only. the rings of this planet is only made of ice only, শুধুমাত্র বরফ দিয়ে গঠিত। এবার প্রশ্ন আসে নাম্বার অফ স্যাটেলাইট, নেপচুনের স্যাটেলাইটের সংখ্যা কত। আনসার ইজ 8। দ্য নাম্বার অফ স্যাটেলাইটস of Neptune is about 8। উপগ্রহের সংখ্যা কত, 8। চলো আমাদের নেপচুন কমপ্লিট। লাস্ট যেটা আসে সেটা কি, স্যাটার্ন। সেটা কি, স্যাটার্ন। লাস্ট আসে আমাদের স্যাটার্ন। স্যাটার্নের ফার্স্ট পয়েন্ট কি, স্যাটার্ন ইজ দা
second largest planet in the solar system. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কি? স্যাটার্ন। লাস্ট যেটা আসে নেক্সট, স্যাটার্ন টেকস 10 hours. Saturn takes 10 hours 40 minutes to rotate on its own axis. নিজ অক্ষে আবর্তন করতে স্যাটার্নের সময় কত লাগে? 10 ঘন্টা 40 মিনিট। এবার আসে annual period of annual motion. So the answer is it takes 29 years 5 months to revolve around the sun. সূর্যের চারিদিকে পরিক্রমা করতে সময় লাগে কত? 29 বছর 5 মাস। এবার আসে নাম্বার অফ স্যাটেলাইটস। স্যাটার্নের স্যাটেলাইটের সংখ্যা কত? আনসার ইজ 62। The answer is 62. The number of satellites of Saturn is about 62. এর মধ্যে টাইটান is the largest satellite. Titan is the largest satellite of Saturn and second largest in the solar system. দেখো এই জায়গাটা ভালো করে বুঝো। তোমরা যখন আমি জুপিটার করাচ্ছিলাম তখন কি ছিল যে জুপিটার আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্যানিমেড ইজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট অফ সোলার সিস্টেম অ্যাজ ওয়েল এজ জুপিটার অলসো। কারণ জুপিটারের স্যাটেলাইটের নাম আজকে গ্যানিমেড, যেটা সৌরজগতেরও সবচেয়ে বড় উপগ্রহ। তারপর তোমাদের আমি বলেছিলাম থার্ড সৌরজগতের তৃতীয় বৃহত্তম কোনটা? ক্যালিস্টো। চতুর্থ কোনটা ছিল? লু। প্রশ্ন থাকে তাহলে সেকেন্ড স্যাটেলাইট কোনটা? সেকেন্ড লার্জেস্ট কোনটা? সেকেন্ড লার্জেস্ট ইজ টাইটান। সৌরজগতে দ্বিতীয় বৃহত্তম উপগ্রহের নাম টাইটান। চলো যদি আমরা সাম আপ করি তাহলে আমাদের কি আসে? সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম গ্যানিমেড, যেটা কিসের স্যাটেলাইট? জুপিটারের। সেকেন্ড লার্জেস্ট কোনটা? টাইটান। টাইটান কিসের স্যাটেলাইট? স্যাটার্নের স্যাটেলাইট। নাম্বার 3 তে কি আসে? ক্যালিস্টো। ক্যালিস্টো কোন গ্রহের উপগ্রহ? জুপিটারের। এবং নাম্বার 4 এ কি আসে? লু। লু কিসের স্যাটেলাইট? জুপিটারের স্যাটেলাইট। সো দিস ওয়াজ অল অ্যাবাউট সোলার সিস্টেম। সোলার সিস্টেম আমাদের কমপ্লিট। এবার আমাদের আজকের ক্লাস এতটুকুই। নেক্সট যে ক্লাসটা আসবে নতুন কোনো টপিকের উপর। বাকি তোমরা যদি আমাদের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেসকে সাবস্ক্রাইব করতে পারো বা ফেসবুক প্রোফাইল প্রবল অধিকারীকে ফলো করতে পারো। একটা কথা, যদি তোমরা আমাদের প্রিমিয়াম ক্লাসে বা ব্যাচে জয়েন করতে চাও তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো। নমস্কার।